আমাদের যে আনার যে এমপি সাহেবের হত্যাকাণ্ডের ঘটনা সেখানেও আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশ থেকে যে মূল যে প্ল্যানার বেনিফিশিয়ারি মদতদাতা আখতারুজ্জামান শাহীনও সে ঢাকা থেকে দিল্লি থেকে কাঠমান্ডু গিয়ে অবস্থান করেছেন একদিন। আবার আরেকজন যে আখতারুজ্জামান শাহীনের যে মূল যে সহচর সিয়াম, সেও 1-1.5 মাস আগে একবার গেলেন মানে ইন্ডিয়া। সেখানে গিয়ে সেখানে বোম্বে থেকে যে জিহাদ হাওলাদারকে খবর দিয়ে এনে সেখানে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পৈশাচিকভাবে লাশটা গুম করার উদ্দেশ্যে জিহাদ এবং সিয়াম বিভিন্ন জায়গাগুলিতে আলামত নষ্ট করা, আলামতকে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, ডিসপোজ করা, এই কাজটা করার সে বিভিন্ন গাড়ি সংগ্রহ গাড়ি থেকে বিভিন্ন গাড়িতে পরিবর্তন করা, এই সবগুলি কাজ কিন্তু সিয়াম সে কাজটি করেছেন। সেও সেখানে মানে বিশেষ করে তদন্তকারী কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য সে ওই মুজাফফরাবাদ বিহারে গিয়ে সে 4টা সিমে 4টা রিং দিয়ে সে কিন্তু আবার ইলিগেল হয়ে সে আবার কাঠমান্ডু চলে যায়। এরকমভাবে বাংলাদেশের অনেক অপরাধী তারা বাংলাদেশে অপরাধ করে কখনো কলকাতা দিয়ে কাঠমান্ডু অথবা বাংলাদেশে সরাসরি কাঠমান্ডু চলে যায়। সেই কারণে ওই দিন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা সেখানে যাব, সেখানে গিয়ে আমরা তারা এখানে কোথায় থাকে, তারা কী কাজটি করে, এবং আমরা সেখানে কলকাতা মানে কাঠমান্ডুর যে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। এবং আপনারা জানেন যে এই আসামি বিশেষ করে সিয়াম যখন কাঠমান্ডুতে অবস্থান করেন, আমরা যখন খবর পেলাম আমাদের যে মূল যে ঘাতক শিমুল ভুইয়া যখন আমাদের কাছে সব স্বীকার করলেন, তখন আমরা কিন্তু 25 তারিখেই আমরা বিভিন্ন তথ্যপত্র দিয়ে একটা চিঠি প্রেরণ করি আমাদের এনসিবি পুলিশ হেডকোয়ার্টার সেটা আবার কাঠমান্ডু যে এনসিবিকে প্রেরণ করে আমাদের তথ্যপত্রের ভিত্তিতে আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির প্রেরকৃত পত্রের মাধ্যমে কিন্তু কাঠমান্ডু পুলিশ সিয়ামকে গ্রেপ্তার করেছে। এই কথাটা আমাদেরকে আনঅফিশিয়ালি বলেছেন। দুই দেশের পুলিশের মধ্যে বিশেষ করে কাঠমান্ডু বাংলাদেশের পুলিশের সাথে আমরা যে একে অপরের সাথে যে একের পর মিটিং করে যে ইন্টারাকশান বৃদ্ধি পেয়েছে, আমি মনে করি মানে এখন কাঠমান্ডুতে অপরাধীরা সেখানে গিয়ে যে ঠাঁই পাবে অথবা এটা তাদেরকে সেফ হেভেন বানাবে, স্বর্গরাজ্যে বানাবে, এটা আর হবে না। এটি এই বার্তাটা তারা পেয়েছে আমাদের কাছে। হারুন ভাই, সিয়াম কি অ্যারেস্ট আছে নাকি? সিয়াম আমাদের কাছে আপনারা জানেন যে কাঠমান্ডু পুলিশ সিয়াম সম্পর্কে যে কথাটি বলেছে সে আনঅফিশিয়ালি আমাদেরকে জানিয়েছে সে অ্যারেস্ট। সিয়ামকে নেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারাও কিন্তু তাদের কাছেও কিন্তু সে মোস্ট ওয়ান্টেড। আমাদের কথা হলো এটা যদি মোস্ট ওয়ান্টেড হিসাবে যদি কাঠমান্ডু কর্তৃপক্ষ যদি যেহেতু তাদের সাথে ইন্ডিয়ার সাথে একটা তাদের এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, যদি তারা সেই হিসাবে যদি তারা তাদেরকেও দিয়ে দেয় অথবা আমাদেরকেও দিয়ে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনারা জানেন এর আগেও আমাদের 3 জন যে আসামি আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য যেমন ইন্ডিয়া থেকে যেমন প্রতিনিধিরা আসছিল, আমরাও কিন্তু সেদের জিহাদ হাওলাদার গ্রেপ্তার হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার কিন্তু আমরা সেখানে গিয়েছি। অর্থাৎ আমরা সিয়াম আমাদের এখানে আসলেও সমস্যা নেই বা ইন্ডিয়াও গেলেও আমাদের তদন্তের কাজে কোনো বাধাগ্রস্ত হবে না। কলকাতায় যে মাংসপিণ্ড উদ্ধার হয়েছিল ওটার আপডেট কি একটু? এটা আপনারা জানেন যে সেখানে তারা যখন বলবে তখন সেখান থেকে তার আত্মীয় স্বজন বিশেষ করে তার মেয়ে তার ভাই তারা যাবে, ডিএনএ টেস্টের মাধ্যমে সেটা আসলে নির্ণয় করা হবে। হারুন ভাই, আপনাদের আনঅফিসিয়ালি জানানো হয়েছে যে সিয়াম অ্যারেস্ট। ওইখানে একটা বিষয় ক্লিয়ার করবেন, আপনারা যে সন্দেহ নিয়ে যে উদ্দেশ্য নিয়ে ওখানে গেলেন যে সাসপেক্টেড, আমরা শুধু সিয়াম না, আমরা যখন এয়ারপোর্টে যারা ছিলেন তারা আপনারা জানেন আমরা বলছি যে মানে প্রায় অনেকাংশে অপরাধীরা যারা মানে নেপালকে তারা রুট হিসেবে ব্যবহার করে সকল কিছু তদন্তের উদ্দেশ্যে আমরা সেখানে গিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা গেলেন ওইখানে যাওয়ার পর ওদের যে অথরিটি পুলিশের সাথে কথা বলে আপনারা নিশ্চিত হয়েছেন যে আপনারা যা জেনেছেন সেটা সত্য? হ্যাঁ, আমরা শুধু তা না, আমরা সেখানকার অথরিটির সাথে আমরা কয়েক দফা মিটিং করেছি। পাশাপাশি সে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ভিডিও পেয়েছি, অনেক তথ্যপত্র পেয়েছি, যেগুলি আমরা পরবর্তী তদন্তের স্বার্থে আমাদের অনেক কাজে আসবে। এবং আমি মনে করি আমরা এই দুটি দেশের সফরের মধ্য দিয়ে আমরা তদন্তের অনেক অগ্রগতি সাধিত হবে। পাশাপাশি আমাদের দুই দেশের তদন্তকারী কর্মকর্তাদের কাছে একে অপরের সাথে আমাদের একে অপরের যে তথ্যগুলি আমরা শেয়ার করে অন্তত দ্রুত গতিতে আমরা এমনি মামলাটা অলরেডি আপনারা জানেন আমরা কনক্লুসিভ পর্যায়ে আমি আগেও বলেছি আমরা রয়েছে। পাশাপাশি আমরা মনে করি আর 1-2 জন আসামি রয়েছে, সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো।